প্রথমে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, তারপর মহারাষ্ট্র ও হরিয়ানা এবং সর্বশেষ এবার বিহার। সব সমীকরণ ভুল প্রমাণ করে ভারতের বিধানসভা নির্বাচনে আবারও জয়ের ধারা অব্যাহত ক্ষমতাসীন বিজেপির। বিহারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি ও নীতিশ কুমারের দল জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। গেলবারের চেয়েও এবার আসনের দিক দিয়ে পিছিয়ে রয়েছে কংগ্রেস এবং আরজেডি জোট। কংগ্রেস গতবার পেয়েছিল ১৯টি আসন, এবার পেতে চলেছে মাত্র ৩টি। বিরোধী মহাজোটের পক্ষে ৪০টি আসন পেতেই হিমশিম অবস্থা। চলতি মাসে রাজ্যটিতে ২ দফায় ভোট হয়। শুক্রবার ভোট গণনার শুরু থেকেই বিজয় উৎসব শুরু করে গেরুয়া শিবির। প্রাথমিক ফলাফলে এনডিএ জোট আসন সংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে। বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২টি আসন, যেখানে ২০৬ আসন পেয়ে গেরুয়া শিবিরে উঠছে জয়ের নিশান। জয় নিশ্চিত হতেই বিহারবাসীকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন বার্তায় লিখেন, সুশাসন, বিকাশ, জনকল্যাণ আর সামাজিক ন্যায় বিচারের জয় হয়েছে। ২০ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও নীতিশের ভাবমূর্তি অমলিন। সমর্থনে ভাটা পড়া তো দূরের কথা, বরং বেড়েছে। ২০১০ সালে জেডিইউ এবং বিজেপি জোট পেয়েছিল ২০৬ আসন। এবার বিজেপি এবং জেডিইউ দুই দলই ১০১টি করে আসনে লড়েছে। বিজেপি পেয়েছে ৯৫টি আসন আর জেডিইউ পেয়েছে ৮২টি। ধারণা ছিল ক্ষমতায় এলে বিজেপি এবার নীতিশের জায়গায় তাদের কাউকে মুখ্যমন্ত্রী করবে। তবে এই অবিশ্বাস্য ফলের পর নীতিশকে উপেক্ষা করা হয়তো বিজেপির পক্ষে সম্ভব নয়। নীতিশকে কোণঠাসা করতে গেলে মোদী সরকারকেই বিপদের মুখে পড়তে হতে পারে। অবশ্য নির্বাচন কমিশনের কারণে এবার বিহার নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। ভোটের আগে ইসি ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করে। বাদ যায় ৪৭ লাখ ভোটারের নাম। বিরোধীদের অভিযোগ ছিল, ভোটের আগে ওই সংশোধন প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল বিজেপি এবং জেডিইউ এর জোটকে জেতানো। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি এবং আসাম বিধানসভার ভোট। আসামে বিজেপি ক্ষমতায়। বিহারের সাফল্যের পর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরিতেও বিজেপি আশায় বুক বেঁধেছে। সেই সাথে দেশের অন্যান্য রাজ্যতেও এবার ভোটার তালিকা সংশোধন আবারও জোরালো করতে পারেন নরেন্দ্র মোদী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।